যেখানে শুধুমাত্র 2/3 একটা দলের থাকলেই সংবিধান সংশোধন করে ফেলা যায়। নির্বাচন আমরা করতে পেরেছি যেগুলো সকলের গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে 2/3 জোরে। বলা হচ্ছে যে সংবিধান সংশোধন এবং জরুরি এবং যুদ্ধাবস্থা হলো, যেটা আপনারা জনগণের কাছে যান। কিন্তু এই দুটো বিষয় সকলে কিন্তু একমত। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে একমত সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর থেকে যারা নির্বাচিত হন তারা ভবিষ্যতে যেন আপনার আমার কথা বলার ব্যাপারে রাজনৈতিক দলের বাধ্যবাধকতার মধ্যে থেকে চুপ করে না থাকেন। প্রতিদিন লাখ লাখ টাকা খরচ হয় আমাদের সংসদ চালাতে, তাই তো? কিন্তু তারা কথা বলতে পারবেন না। এ কেমন ব্যবস্থা? আমরা রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব করেছিলাম, তারা এই ব্যাপারে একমত হয়েছেন। তো এই যে একমত হলেন, সেটা যা বাস্তবায়ন করবেন কিভাবে, সেটার জন্য আপনাদের সম্মতি দরকার। সেজন্য দরকার হ্যাঁ বলা। বাংলাদেশের সংবিধান ছেলেখেলায় পরিণত করা হয়েছে। কিরকম ছেলেখেলায় পরিণত করা হয়েছে? এই দেশে 17 মিনিটে সংবিধান সংশোধন হয়ে গেছে। 17 মিনিটে 1975 সালে। পরবর্তী সময় আমরা দেখি সংবিধান সংশোধন করতে চাইলে সংশোধন করে কি করে, তার একটা উদাহরণ দেই। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে সংবিধানের ওই ব্যবস্থা ব্যবহার করে যেখানে শুধুমাত্র 2/3 একটা দলের থাকলেই সংবিধান সংশোধন করে ফেলা যায়। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বাংলাদেশের মানুষের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবি ছিল, সমর্থন ছিল, এবং অন্তত পক্ষে তিনটে নির্বাচন আমরা করতে পেরেছি যেগুলো সকলের গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে 2/3 জোরে। আপনার আমাকে জিজ্ঞাসা করা হয়, রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে কেবল 2/3 যথেষ্ট নয়, যদি মৌলিক বিষয় হয় তাহলে এটা গণভোটে দিতে হবে। শুধু তাই না, আমরা প্রস্তাব করেছি শুধুমাত্র 2/3 যাতে না হয় সেই জন্য একটা উচ্চ কক্ষ তৈরি করা 100 জনের। এই 100 জন কোথা থেকে আসবে? আমরা বলছি যে আমরা যাদেরকে ভোট দেব সেই সংখ্যার অনুপাতে যে দল 1% ভোট পাবে সে 100 জনের একটা সিট পাবে। সে জাতীয় সংসদে হয়তো তার প্রতিনিধিত্ব থাকবে না, কিন্তু তার কথা তো শুনতে হবে আমাদেরকে। এই যে 1% মানুষ, 2% মানুষ, 5% মানুষ ভোট দিল, তাদের কথা কি আমরা শুনবো না? তো তাদের জন্য আমরা বলছি উচ্চ কক্ষে। এবং এই উচ্চ কক্ষে আমরা বলছি সংবিধান সংশোধন করতে হলে 2/3 যথেষ্ট নয়, উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তাতে কি হবে? এই পর্যন্ত বাংলাদেশের কোন নির্বাচনে কোন রাজনৈতিক দল 50% ভোট পায় নাই। তার মানে উচ্চ কক্ষে 50টা 51টা আসন কেউ পাবেন না। কেউ কেউ এটা নিয়ে একটু ভয় দেখান আমাদেরকে, যে এই দেখেন একটা জটিলতা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আমরা বলছি যে উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে, মানে 51 জনের সমর্থন লাগবে। ধরুন একটা দল 42% ভোট পেল, তাহলে কি হবে? তার অন্তত পক্ষে 42 জন থাকবে, সম্ভবত একটু বেশিই থাকবে। তাহলে তার 7-8টা লোক দরকার হবে। এই 7-8টা লোক আসবে কোথা থেকে? অন্য দল থেকে আসবে। তো যদি এমন কোন সংবিধান সংশোধিত হয় যা এতই গুরুত্বপূর্ণ, জাতির জন্য এতই প্রয়োজনীয়, সেটার জন্য 7-8টা ভিন্ন দলের লোক একমত হতে পারবে না? তার কাছে কি আমরা বোঝাতে পারবো না? এবং তারা যদি এইরকম গোয়ার্তুমি করে, আমি গোয়ার্তুমি শব্দটা ইচ্ছে করে ব্যবহার করলাম, যে না আমরা যাব না ওই 40%, 42%-এর সাথে, তাহলে মানুষ, আপনারা আছেন, আমরা আছি, নাগরিকরা আছেন, সংবাদ মাধ্যম আছেন, তারা কি নিয়ে আলোচনা করে বোঝাতে পারবেন না? একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের
জনগণের সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধির একটা সম্মতির প্রয়োজন থাকা কি জরুরি নয়?